Hi guys, this is Mehdi Tufan. Today I am so excited. আজকে আতিফ আসলামের কনসার্টে আসছি গাইস। সেই ছোট কাল থেকে আমি আতিফ আসলামের অনেক বড় ফ্যান। সো অবশেষে আমি আতিফ আসলামের কনসার্টে ফাইনালি আমি টিকিটটা ম্যানেজ করতে পেরেছি, আর আমি এখন আতিফ আসলামের কনসার্টে আর কিছুক্ষণের মধ্যে সে চলে আসবে। সো গাইস, যদিও আমি বসুন্ধরায় থাকি, বাট রাস্তায় এত জ্যাম রাশ ছিল যে আমি ফাইনালি রিক্সা করে এইচ ব্লক পর্যন্ত যেতে পারছি। দেন আবার হাঁটা শুরু করছি, অর্ধেকটা রিক্সায় অর্ধেকটা হেঁটে। সো বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ড যে এত দূরে, যে রাস্তাতে হাঁটা শুরু করে রাস্তাটা শেষই হচ্ছে না। সো ফাইনালি আমি চলে আসছি। সো এসে দেখি এত ক্রাউড, এত মানুষ ছিল। এর আগের দিনে কিংয়ের কনসার্ট ছিল, সেখানে এত ক্রাউড ছিল না। অবশ্যই আতিফ আসলামের কনসার্ট বলে কথা, এত মানুষ আসছে, পুরা এলাকা দেখেন কি অবস্থা, এত ক্রাউড। আমি অলরেডি অনেক হাঁপাই গিয়েছি। সো গাইজ, আমি ফাইনালি আতিফ আসলামের কনসার্টে আমি এখনও বিশ্বাস করতে পারতেছি না, ফাইনালি চলে আসছি। আমার সাথে আপনারা থাকুন, কনসার্টটি উপভোগ করুন। ওকে। সো গাইস, আতিফ আসলাম আসতে কিছুটা লেট করতেছিল, আর এর সাথে আমি পুরো জায়গাটা এক্সপ্লোর করতেছিলাম। দেন আমার ক্ষুধাও পাই, দেন আমি কিছু খাওয়ার জন্য ফুড স্টলগুলোতে যাই। খাবার এত হাই প্রাইস ছিল যা বলার বাইরে। দেন আমার খুব পানি তেষ্টা পেয়েছিল। এখানে আপনি 10,000 টাকা দিয়েও এক বোতল পানি ম্যানেজ করতে পারবেন না, এত চাহিদা, এত মানুষ। 1 লিটারের কোল্ড ড্রিঙ্কস গুলো পাওয়া যাচ্ছিল, সেগুলো 500-1000 করে সেল করতেছিল। আবার কিছু ছেলে পেলে এগুলো নিয়ে এসে আবার অতি মুনাফা নিয়ে লাভ করতেছিল। আসলেই বাঙালি অনেক বিজনেস মাইন্ডের, তারা সবকিছুতে বিজনেস নিয়ে আসে, কিছু একটা পাইলেই হইলো। আবার কিছু বাঙালি এগুলো কিনে কাপে করে সেল করতেছে, দেখেন। সো ফাইনালি গাইস, আতিফ আসলাম হুট করে চলে আসে। ভাবছিলাম আরেকটু লেট হবে, বাট হুট করে উঠে যায়। একটা এন্ট্রিটা অন্যরকম ছিল আসলেই। সো গাইস, আসুন কনসার্টে উপভোগ করি।
Mana, what have you made for me? This is from my first record, by the way.
কিছু ফ্যান মোমেন্টের কথা বলি। বাংলাদেশে যে কি লেভেলের আতিফ আসলামের ফ্যান বেজ, এত ভক্ত, এত মানুষ ওনার জন্য পাগল। সামনে থেকে যেই পারতাছিল সেই যেন স্টেজে উঠে যাবে, এত সিকিউরিটি কিছু মানতেছিল না, যেই পারতাছিল ওনার স্টেজে উঠে যাচ্ছিল একের পর এক। দেখুন এই মেয়েটির কাণ্ড, সে কি করতেছিল। আসলেই উনি একটা ইমোশনস, যারা উপরে উঠে যেতে পারছে, ওনার কাছ থেকে অটোগ্রাফ নিয়েছে, তারা আসলে অনেক লাকি। সো গাইস, আমরাও কম লাকি না উনি যে এইরকম একটা পারফরমেন্স দিবেন। সো আমার ফেভারিট লিস্টের যত গান ছিল সবগুলো উনি করেন। উনি যে এতটা এনার্জেটিক ছিল, একটা সেকেন্ড বোর ফিল হয় নাই। এতটা এনার্জেটিক, এতটা এক্সাইটিং একটা কনসার্ট। যারা এখানে লাইভ এসেছেন তারা অবশ্যই এই কনসার্ট ভোলার মতো না, তাদের জন্য মেমোরি হয়ে থাক। এই রাতটি আসলে ভোলার মতো। You are the masterpiece! লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সো আমার লাইফের একটা বাকেট লিস্ট ফিল আপ হয়ে গেল। আতিফ আসলাম উনি যে আসলে কি লেভেলের লিজেন্ড, এত এনার্জেটিক অনেক, এটা ভুলবার না। ফাইনালি এই স্মরণীয় কনসার্টটি শেষ হয়ে যায়, আর এতটা উপভোগ্য ছিল আমার সেখান থেকে আসতে ইচ্ছে করতেছিল না। অলরেডি রাত 1টা বাজে, দেন আবার সেই প্যারা শুরু, রাস্তাঘাট পুরোটা জ্যাম হয়ে গেছে, মানুষজন হেঁটেও যাইতে পারতেছে না। সো আবার হাঁটাহাঁটি করে কিছুটা পথ আগাই যায়। সো রাস্তায় কোনো গাড়ি টাড়ি ছিল না। সো এইভাবে পিক আপে করে কিছুটা পথ আগাই নেই, আর সো এইভাবে কিছুটা পথ হেঁটে ফাইনালি বাসায় পৌঁছাই। আর সো আমার লাইফের একটা স্মরণীয় এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনাদের কেমন কাটলো সেগুলো আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।